প্রথমেই একটা দুঃখ প্রকাশ করি। এটা আমি আপনার কাছেও করি, আপনার দর্শক শ্রোতার কাছেও করি, আমার দেশবাসীর কাছেও করি। সেটা হলো আমার ব্যক্তিগত দুঃখ এবং ভুল, দুঃখ নয় ভুল, যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিঃশর্ত সমর্থন দিয়েছিলাম। আমি এটার জন্য আমি দুঃখিত। আমার সিলেকশন ভুল ছিল, আমার অ্যানালাইসিস ভুল ছিল। এবং আপনি অনেক তর্কও করে গিয়েছিলেন এটা নিয়ে। অনেক। তো শেষ পর্যন্ত যে জাতির সাথে এত বড় গাদ্দারি করবেন, হ্যাঁ, উনি এটা হয়তো প্রত্যাশায় ছিল না। আমরা চেয়েছি না, ঠিক আছে, উনি হয়তো ঘুরে দাঁড়াবেন, উনি আমাদের জন্য কিছু একটা করবেন। কিন্তু দেখেন, উনি তো স্বভাবভাবেই একই রকম। আপনি এখন দেখেন যে উনি কিন্তু ঈদের আগের দিন সবাই যায় কিন্তু দেশের বাড়িতে, আমরা যেতে পারছি না বিভিন্ন কারণে। সবাই যায় তার নারীর টানে, যার যার জন্মভূমিতে। উনি চলে যায় প্যারিসে, এই গত ইয়েতেও চলে গেছেন। আসলে মূলত উনি ওনার পারপাসই সার্ভ করেছেন, এটাই আমরা বুঝছি। আর যে দল বা যে মত, যে গোষ্ঠী ওনাকে প্রোটেকশন দিবেন, ওনার কর্মকাণ্ডকে যারা সমর্থন দিবেন, তিনি ওই কিচেন ক্যাবিনেট বলেন আর চিকেন ক্যাবিনেট বলেন, হ্যাঁ, এটা সবটাই উনি ওনার স্বার্থে ব্যবহার করেছেন। উনি এখনো দেশের জনগণের টাকায় উনি এসএসএফ বা বিশেষ প্রহরায় উনি বিমানবন্দর ত্যাগ করেন। লজ্জা করে না? আজকে অনেক কঠিন বাক্য, যেহেতু আমি ক্ষমা চেয়ে নিছি, আমার ভুল ছিল। মানুষ মাত্রই ভুল করে। 1 বছরের জন্য উনি এটা সুনিশ্চিত করে রেখেছেন, মানে ওনার শোনা। কেন? প্রথম কথাটা হলো যে কেন, আর দ্বিতীয়ত কথা হলো যে কি, উনি যখন নিলেন, আর আমি বলছি যে এখন অনেক কঠিন ভাষায় বলবো, কারণ আমি দর্শক শ্রোতার কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে ভুল ছিল ওনাকে সমর্থন করা। তারপরে আমরা সমর্থন করেছি বিকজ আরো অনুপ্রাণিত হয়েছে যখন সব দল সমর্থন করেছে, ইভেন আমাদের পছন্দের দল বিএনপিও। কিন্তু মাঝপথে কোথায় গিয়ে কোন খটকা লাগলো, এখন আপনি যাকেই জিজ্ঞাসা করেন, আপনি যেমনটা বলছিলেন, সবাই বলে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো সবাই, কেউ ওই ক্যাবিনেটে ছিলেন না। ক্যাবিনেটে জিনার ভূত ছিল না, ইনুস সাহেব আর ইনুস সাহেবের অসুস্থ বউ আর ওনার মেয়ে, এরাই ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কি জানেন, উনি সবসময় জাতির ক্রান্তি লগ্নে উনি, মানে ওনাকে আল্লাহ বোবা করে দেয়। উনি কথা বলতে পারেন না, ওনার বাক শক্তি চলে যায়। আমরা যখন দেখলাম যে উনি শেখ হাসিনা পতিত সরকার যখন ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম স্টেপ নিচ্ছেন, দেশীয় সাংবাদিকরা যখন ওনার সাথে কথা বলতে চান, উনি কাউকে পাত্তাই দেন না, কথাই বলেন না। বিদেশে গিয়ে উনি প্রেস কনফারেন্স করেন, 119 জন না 120 জনের বিশ্ববরণ্য ব্যক্তিত্বদের কাছে স্বাক্ষর করে সেটার টাকা দিয়ে টাইমস ম্যাগাজিন বা গার্ডিয়ানে উনি প্রকাশ করেন। বাংলাদেশে উনি বলেন। আরে সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, যখন এই কথাটা বাজারে আসছে আজ থেকে 1 সপ্তাহ আগে, খুব কাছাকাছি সময়, এই যে কিচেন ক্যাবিনেটের কথা যেটা আসছে, কিচেন ক্যাবিনেটে বসে বসে চিকেন খাইছে। কিন্তু আপনি বলেন আমাকে যে এখন পর্যন্ত উনি একটিবার বলেন না যে নো, যারা এই কথাটা বলছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব, আপনি তখন বলেন নাই কেন? সব চোর, সব ভণ্ড, সব প্রতারক, বিশ্বাসঘাতক। আপনি এখন বলছেন ভান ধরছে নিজে টিকে থাকার জন্য, ওকে আমি ইয়েতে চলে যাব, হ্যাঁ, বাঁচার জন্য। আপনি এখন বলবেন আমি এটা জানি না, ওনাকে জিজ্ঞাসা করলে উনি জানে না, আসিফ মাহমুদকে বলবে আসিফ মাহমুদ জানে না, মাহফুজকে বললে মাহফুজও জানে না। তারপর আছে যাক হাসমা, আমাদের ওই যে ইয়ে নাহিদ ইসলাম, সে আগে চলে আসছে, ওকে ঠিক আছে, সেটা এক জায়গায় রাখলাম। কিন্তু বাকি দুজন তো শেষ পর্যন্ত ছিল। এখন আপনি দেখেন, আচ্ছা সব কথা তারা জানতো, তারা ছিল, তো তারা তো আমাদের তরুণ রাজনীতিবিদ, তো তাদের কাছে এখন কথাটা হলো, আচ্ছা ঠিক আছে, আমরা একটা জায়গায় এসে এখানে আবার আমার হয়তো আরেকদিন ভুল হবে, সেটা সেদিন শুধরাবো। কিন্তু এখন আমি আবার বলি যে তারা ইমোশন, আবেগ সবকিছু মিলে, বয়স কম, সবকিছু মিলে তারা একটা জায়গায় ছিলেন। কিন্তু তারা গিয়ে সেখানে ফর্ম করতে পারেন নাই, তারা সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন নাই, অনভিজ্ঞ ছিলেন, সবই ঠিক আছে, কিন্তু দায় এড়াতে হয়তো পারবেন না।
কিন্তু আমরা হয়তো সেটাকে তারা যুদ্ধে জুলাইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা হয়তো এটার জন্য কিছুটা আবারও কিছু মানে নরম নরম ভালোবাসা দেখাবো। কিন্তু আমি বলছি যারা মূলত চালিয়েছে তারা, আবার তাদের কথা আমি বাদ দেই, প্রফেসর ইউনূস সাহেব কেন উনি একটা প্রেস কনফারেন্স ডেকে বলার সাহস নেন? নো, আচ্ছা, আমি প্রফেসর ইউনূসকে আপনি বলেন, প্রফেসর 18 মাসে উনি শুধু বিদেশি কিছু মানে সাংবাদিককে উনি সাক্ষাৎকার দিয়েছেন। এই ছাড়া আপনি কি কখনো দেখেছেন দেশের ব্যাপারে উনি কথা বলতে? তারপরেও দেশের মানুষের এত ভরসার জায়গায় কেন হলো যে ডক্টর ইউনূস দেশে একটা কিছু ঘটাবে, দেশের উন্নয়ন করবে। এই আস্থাটা কেন আসলো মানুষের? মানে এই শুধুমাত্র আস্থাটা আসার পেছনে কারণটা ছিল একটা, যে মানুষ ভাবছিল যে তিনি তার মেরুদণ্ড শক্ত করে কিছু পদক্ষেপ নিতে পারবেন। আমার বক্তব্যটা একটু বলি, হ্যাঁ, আমার বক্তব্যটা একটু পর্যায়ক্রমে বলে হবে যে হঠাৎ